نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال تعالى في موضع آخر وإذ قال ربك للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس كان من الجن ففسق عن أمر ربه أفتتخذونه وذريته أولياء من دوني وهم لكم عدو بئس للظالمين بدلا. وقال النبي صلى الله عليه وسلم بادر بالأعمال فتنا كقطع الليل المظلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا ويبيع دينه بعرض من الدنيا. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা গুণগান কৃতজ্ঞতা একমাত্র মহান আল্লাহ তাআলার নিমিত্তে, যার অশেষ অনুগ্রহে জুমআর সালাত আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক পেয়েছি। সকলে মহান আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ সালাম আমাদের প্রিয় নবী, মানবতার মুক্তির দূত, হেদায়েতের পথ নির্দেশক, শেষ নবী প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ সালাম বর্ষণ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের জুমআয় আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টি নিয়ে মহান আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ কোরআনুল কারীমে বারবার আলোচনা করেছেন। আজকে আমরা আলোচনা করব এমন একজন মহান নেতা, মহান ইমাম, যে ইমামের প্রসিদ্ধতা
যে নেতার প্রসিদ্ধতা সারা বিশ্বব্যাপী রয়েছে, যে নেতাকে সকলেই চিনে, যে নেতার প্রভাব অনেক মানুষের উপর রয়েছে, বরং আদম সন্তানের অনেক মানুষ সেই নেতার কথা মেনে চলে। যে নেতার কথা শুনে হানাফি মুফতিরা আহলে হাদিস মসজিদে আক্রমণ করে মসজিদ ভেঙে ফেলে, যে নেতার কথা শুনে রাজনৈতিক ব্যক্তিরা আল্লাহ তাআলার বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে এবং হাদিসের বিরুদ্ধে, মসজিদের ইমাম, মাদ্রাসা ইত্যাদির বিরুদ্ধে কথা বলে, যে নেতার কথা শুনে সারা বিশ্বের কুফফার শক্তি, মুসলিমদের ফাসিক শক্তি, তারা সকলে বলিয়া, এমন একজন নেতার কথা আজকে আমরা আলোচনা করব। এমন নেতা যিনি কাফেরদের নেতা, এমন একজন ইমাম, কাফেরদের ইমাম, যার প্রসিদ্ধতা সারা বিশ্বব্যাপী রয়েছে, তার অনিষ্টের জন্য, তার খারাপির জন্য, তার ষড়যন্ত্রের জন্য, যার সমস্ত মানুষের উপর প্রভাব রয়েছে, ভালো প্রভাব নয় বরং খারাপ প্রভাব, প্রত্যেক মানুষের উপর প্রায় তার প্রভাব রয়েছে। কে হতে পারে সেই নেতা? এই নেতা হচ্ছে সেই নেতা যার কথা মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে আলোচনা করেছেন এবং বারংবার আদম সন্তানকে সেই নেতা থেকে সতর্ক করেছেন। সেই নেতা হচ্ছে ইবলিস। সেই নেতাকে ইবলিস। আজকে মহান আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দান করেন, আমরা এই যে নেতা ইবলিস, তাকে নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইবলিসের জীবন, আল্লাহ তাআলার সাথে তার কথোপকথন। আপনারা বলতে পারেন, হুজুর এতগুলো বিষয় থাকতে কেন আপনি ইবলিসকে নিয়ে আলোচনা করেছেন? ইবলিসকে নিয়ে এই জন্য আলোচনা করেছি, মহান আল্লাহ তাআলা কোরআনের পরতে তার নাম ধরে, তার প্রপার্টি ধরে আলোচনা করেছেন, যাতে করে আদম সন্তান, মানুষ জাতি তার ষড়যন্ত্র থেকে সতর্ক থাকতে পারে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হুযায়ফা ইবনে ইয়ামান তিনি বলেন, কানান নাস ইয়াসআলুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খায়র ওয়া কুনতু আসআলুহু আনিশ শারর। মানুষরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো কাজ সম্পর্কে জিজ্ঞাসা করতেন, কোন কাজটি ভালো, কোন কাজটি করলে জান্নাতে যাওয়া যায়, কোন কাজটি করলে পাপ মোচন হয়, কোন কাজটি করলে আমাদের পাপ মোচন হবে। কিন্তু হুযায়ফা ইবনে ইয়ামান তিনি বলছেন, আমি মানুষকে জিজ্ঞাসা করতাম, আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করতাম খারাপ সম্পর্কে, খারাপ কোনটা, যাতে করে এই খারাপ থেকে আমি বেঁচে থাকতে পারি। এই জন্যই আমি আজকে আমার আলোচনার বিষয় নির্ধারণ করেছি ইবলিস। আপনারা অনেকেই ইবলিসের অনুসরণ করেন, মুসলিম জাতির অনেকেই ইবলিসের অনুসরণ করে, কাফেররা তো করছে। কাফেররা ইবলিসের অনুসরণ করেই আজকে তারা কুফরির উপর অটল রয়েছে। সম্মানিত মুসলিমবৃন্দ, ইবলিস তার কথা মহান আল্লাহ তাআলা কোরআনে একাধিক জায়গায় আলোচনা করেছেন। আল্লাহ রাসূল আলোচনা করেছে যাতে করে তাকে চিনে, তার ষড়যন্ত্রগুলো জেনে, কি কি উপায়ে মানুষকে সে গোমরাহ করে, এইগুলো জেনে মানুষরা তার থেকে বিরত থাকতে পারে। এই জন্যই মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে তার আলোচনা করেছেন। সম্মানিত মুসলিমবৃন্দ, ইবলিস কোনো কিছু জানার পূর্বে তার নামটা জানা আমাদের জন্য জরুরি। ইবলিস, তার নাম ইবলিস হয়েছে, যদিও বা ইবলিস হয়েছে, পূর্বে তার নাম অন্য ছিল। পূর্বে তার নাম কি ছিল এই বিষয়ে বিশুদ্ধ কোনো বর্ণনা পাওয়া না গেলেও ইসরাইলি বর্ণনা অনুযায়ী ইবলিসের নাম ছিল আজাজিল। ইবলিসের নাম ছিল আজাজিল। এটা হচ্ছে সুরেনি ভাষার শব্দ, এর আরবি হচ্ছে হারেস। ইবলিস গোমরাহ হওয়ার পূর্বে তার নাম ছিল আজাজিল। ইবলিস সে জিন জাতির অন্তর্ভুক্ত ছিল। মহান আল্লাহ তাআলা সূরাতুল কাহফ এর 50 নম্বর আয়াতে বলছেন, কানা মিনাল জিন্নি ফাফাসাকা আন আমরি রাব্বি। এই ইবলিস জিন জাতিদের অন্তর্ভুক্ত ছিল। এরপর ইবলিস আল্লাহ তাআলার আদেশ অমান্য করে। যখন ইবলিস আল্লাহ তাআলার আদেশ অমান্য করল,
আল্লাহ তাআলা তাকে তাড়িয়ে দিলেন, আল্লাহ তাআলা তার রহমত থেকে বঞ্চিত করলেন, তখন আজাজিল থেকে তার নাম হয়ে যায় ইবলিস। ইবলিস শব্দের অর্থ কি? মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারিমে বলেছেন মুবলিসুন। ইবলিস শব্দের অর্থ হচ্ছে আল ইয়াইসু মির রাহমাতিল্লাহ, আল হুজনু আন নাদাম। যে ব্যক্তি আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ, তাকেই বলা হয় ইবলিস। যেহেতু ইবলিস আল্লাহ তাআলার অবাধ্য হওয়ার মাধ্যমে আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয়েছে, এই জন্য তার নাম আল্লাহ তাআলা দিয়েছেন ইবলিস। এই জন্য ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার তাফসীরের কিতাবে উল্লেখ করেছেন আসাম্মাহু ইবলিসা ই'লামান লাহু বিআন্নাহু ক্বাদ উবলিসা মিনার রাহমা। আল্লাহ তাআলা ইবলিসকে কোরআনুল কারীমে ইবলিস বলে ডেকেছেন এই জন্য যে তাকে জানিয়ে দেওয়ার জন্য ইবলিস আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে গেছে, সে কোনোদিন আল্লাহর রহমত আর পাবে না। সম্মানিত মুসলিমবৃন্দ, ইবলিসের নাম এটা, ইবলিসের বংশ, হ্যাঁ ইবলিসের সন্তানাদি রয়েছে। যেমন আদমের সন্তান রয়েছে, পৃথিবী যতদিন টিকে রইবে, পৃথিবী যতদিন থাকবে, ততদিন আদমের সন্তান পৃথিবীতে আসতেই থাকবে। অনুরূপভাবে এই পৃথিবীতে ইবলিসের সন্তান রয়েছে। যেমন মহান আল্লাহ তাআলা সূরাতুল কাহফের 50 নম্বর আয়াতে বলছেন আফাতাত্তাখিযুনাহু ওয়া যুররিয়াতাহু আউলিয়া মিন দুনি। তোমরা কি আমাকে বাদ দিয়ে, আল্লাহকে বাদ দিয়ে ইবলিসকে, ইবলিসের সন্তানদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করবে? হ্যাঁ, এরা করছে। এরা ইসলামের নাম দিয়ে ইবলিসের সন্তানদেরকে, কাফেরদেরকে, মুশরিকদেরকে, বেঈমানদেরকে এদেরকে স্টেজে ডেকে সম্মানসূচক শব্দ ব্যবহার করছে। হিন্দুদের ক্ষেত্রে ব্যবহার করছে সম্মানিত অমুক, নাম আমি বলছি না, এরা ব্যবহার করছে। আল্লাহ তাআলা বলছেন আফাতাত্তাখিযুনাহু ওয়া যুররিয়াতাহু আউলিয়া। তোমরা কি ইবলিসকে, ইবলিসের বংশধরদেরকে আল্লাহকে বাদ দিয়ে বন্ধুরূপে গ্রহণ করবে? মহান আল্লাহ তাআলা বলছেন ইবলিসের সন্তান সন্ততি রয়েছে। ইবলিসের সন্তান কিভাবে হয়, এইগুলো বিষয়ে বিশুদ্ধ কোনো প্রমাণ কোরআনে নেই, হাদিসে নেই, সাহাবীদের থেকেও কোনো বর্ণনা নেই। তবে ইসরাইলি কিছু বর্ণনা রয়েছে যেগুলো গ্রহণযোগ্য নয়, এই জন্য আমি বলছি। আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, এই যে কাহিনীগুলোকে কেন্দ্র করে ইবলিস আদম, এই কাহিনীকে কেন্দ্র করে মুসলিম সমাজে গাল গল্পের অনেক রকরমা ব্যবসা চলে। যেমন ইবলিসকে যখন আল্লাহ তাআলা তাড়িয়ে দিল, ইবলিস জান্নাতে প্রবেশ করতে পারে না, বিভিন্ন প্রাণীর সঙ্গে কথা বললো, পরে সাপে তাকে জান্নাতে প্রবেশ করাইয়ে দিল। এই কাহিনীগুলোর কোনো ভিত্তি নেই। যেইগুলো কাহিনীর কোনো ভিত্তি নেই, এইগুলো আমি আপনাদেরকে বলতে পারছি না, আপনাদেরকে মিথ্যা মজা দিতে পারছি না। যতটুকু আমার কাছে বিশুদ্ধ মনে হয়েছে ততটুকু বর্ণনা করব। কিছু ইসরাইলি বর্ণনা থাকবে যেগুলো কোরআন নয়, হাদিস নয়, পূর্বের আহলে কিতাবদের থেকে পাওয়া, তার কিঞ্চিত বর্ণনা করব যেগুলো কোরআন এবং হাদিসের সাথে সংঘর্ষিত নয়। সম্মানিত মুসলিমবৃন্দ, ইবলিস আমরা নাম জানলাম, তার বংশধর, বংশধর পৃথিবীতে থাকবে। তার বংশধর কারা? ইবলিসের বংশধর কারা? এই বিষয়ে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন ইবলিস হুয়া আবুল জিন। যত জিন রয়েছে এই জিনদের বাপ হচ্ছে ইবলিস। ইবলিসের সন্তানরা হচ্ছে জিন। এই জিনদের মধ্যে ভালো হয়ে থাকে, খারাপ হয়ে থাকে। ঠিক এই মাসালাটা সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তার ফাতোয়ার কিতাব ফাতাওয়া নূরুন আলা দার নামে একটা কিতাব রয়েছে। এই ফাতোয়ার কিতাবে তিনি কিছু কোরআনের আয়াত নিয়ে আলোচনা করার পর বলছেন এতে কোনো সন্দেহ নেই যে ইবলিস সে হচ্ছে জিনদের পিতা, আবুল জিন। সুতরাং সম্মানিত মুসলিমবৃন্দ, জিনদের পিতাই হচ্ছে ইবলিস, যেমন মানুষদের আদি পিতা হচ্ছে আদম আলাইহিস সালাম। ইবলিস তৈরি কিসের থেকে? মাটি দিয়ে না ইট সিমেন্ট দিয়ে? এই বিষয়ে হাদিসে এসেছে। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার কিতাবের 7225 নম্বর হাদিসে উল্লেখ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খুলিকাতিল মালাইকাতু মিন নূর, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন নূর থেকে। ওয়া খুলিকা ইবলিসু মিন মারিজিন মিন নার, আর ইবলিসকে মহান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আগুন থেকে। আগুনের ধোঁয়া ছাড়া যে আগুন, আগুনের শিখা,
যেটা মানুষকে তাড়াতাড়ি জ্বালিয়ে দিতে পারে, এই আগুনের শিখা থেকে আল্লাহ তাআলা ইবলিসকে সৃষ্টি করেছেন। ওয়া খুলিকা আদামু মিম্মা উসিফা লাকুম, আর আদমকে সৃষ্টি করা হয়েছে যে কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, সেটা হচ্ছে কি? মাটি। আদমকে আল্লাহ সৃষ্টি করেছেন মাটি থেকে, ইবলিসকে সৃষ্টি করেছেন অগ্নি শিখা থেকে, এবং ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন নূর থেকে। সম্মানিত মুসল্লিবৃন্দ, ইবলিস কোথায় থাকে? তার বাসস্থান কোথায়? আমরা অনেকেই জানি, মুফাসসির বিদগণ এটা উল্লেখ করেছেন, এই পৃথিবীতে মানুষ জাতি বসবাস করার পূর্বে এই পৃথিবীতে জিন জাতি বসবাস করত। জিনরা যখন এখনকার মানুষের মতো, আমাদের মতো হানাহানি, খুনাখুনি, রাহাজানি, ধর্ষণ, হত্যা, পুড়িয়ে মারা, মসজিদ ভেঙে ফেলা, মুসলিমদের উপর আক্রমণ করা, মানুষের মানবাধিকার বিসর্জন দেওয়া, এই সব কিছু যখন জিনদের মাঝে হলো, ঠিক আল্লাহ তাআলা তখনই ফেরেশতাদেরকে পাঠিয়ে দিয়ে পৃথিবী থেকে যারা জিন, এদেরকে অনেককেই ধ্বংস করে দিলেন, আর বাকি যারা রয়েছে তার বিভিন্ন সমুদ্রের দ্বীপে, মরুভূমিতে, অপবিত্র জায়গায় তারা স্থান নিল এবং সেখানেই তারা থাকে। কিন্তু আমরা আলোচনা করছি ইবলিস কোথায় থাকে। আল্লাহ তাআলা ইবলিসকে গোমরাহ করার পূর্বে ইবলিস জান্নাতেই ছিল, ইবলিস আসমানেই ছিল। সে ফেরেশতাদের সঙ্গেই ঘোরাফেরা করত, ফেরেশতাদের সঙ্গেই চলাফেরা করত। এই বিষয়ে হাদিসে এসেছে, যেমন মুসলিম শরীফের একটা হাদিস, আল্লাহ তাআলা বলেন, লাম্মা সাওয়ারাল্লাহু আদম, আল্লাহ তাআলা যখন আদমের দেহটা তৈরি করে জান্নাতে রাখলেন, তখন ইবলিস আদমের দেহ ঘুরে ঘুরে দেখে। এটা কি? আমার একটা চেহারা, আদমের দেহ ঘুরে ঘুরে দেখে, মুখ দিয়ে ঢুকে, পাছা দিয়ে বের হয় ইত্যাদি, কি আদমকে দেখে। আল্লাহ তাআলা তখন আদমের মাঝে রূহ ঢুকে দেখে। যে আমি যেটা বলছি, ইবলিস গোমরাহ হওয়ার পূর্বে ফেরেশতাদের মতো সে আসমানেই ছিল। কিভাবে তাকে আসমানে নিয়ে যাওয়া হলো জিন থেকে, এটার বিশুদ্ধ কোনো বর্ণনা পাওয়া যায় না। ইসরায়েলি কিছু বর্ণনা হয়েছে, ইসরায়েলি বর্ণনাগুলো আজকে করছে। কোনো একদিন অবসর যদি হয় আপনাদেরকে তখন জানানোর চেষ্টা করব যে ইসরায়েলি বর্ণনাগুলো কি। এখন যেটা বলছি, ইবলিস কোথায় বসবাস করে? ইবলিস যখন গোমরাহ হয়ে গেল, আল্লাহ তাআলা যখন তাকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, বিশুদ্ধ হাদিস, বুখারী মুসলিম সহ অনেকেই বর্ণনা করেছেন, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাবির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ইবলিসা লা ইয়াদাউ আরশাহু আলাল মা, ইবলিস তার সিংহাসন, তার যে রাজপ্রাসাদ, এই রাজপ্রাসাদ, এই সিংহাসন নির্মাণ করে রেখে দেয় পানির উপরে, সমুদ্রে, পানির উপরে, সমুদ্রে। এরপর কি করে? সুম্মা ইয়াবআসু সারায়াহু, এরপর ইবলিসের যে সৈন্য সামন্ত রয়েছে, মানুষ সৈন্য, জিন সৈন্য, এই সমস্ত সৈন্য সামন্তকে সে পৃথিবীর দিক দিগন্তে ছড়িয়ে দেয়। কি জন্য? মানুষকে ফিতনায় ফেলার জন্য। ফাদলাহু মিনহু মানজিলাতা, মানুষের মধ্যে, জিনদের মধ্যে, তার সৈন্যদের মধ্যে সবচেয়ে তার নিকটবর্তী হচ্ছে ওই ব্যক্তি, ওই জিন ব্যক্তি, আযমুহুম ফিতনাতা, যে মানুষকে বড় ফিতনায় বেশি ফেলতে পারে, যে মানুষকে বড় ফিতনায় বেশি ফেলতে পারবে, সে তার চেয়ে বেশি নিকটবর্তী। যেমন আমরা বাংলাদেশে লক্ষ্য করি, আমাদের অনেকের নেতা রয়েছে, নেতারা ছোট ছোট যারা সিপাহী রয়েছে, এদেরকে পাঠিয়ে দেয় অন্যদেরকে বিপদে ফেলার জন্য। যে যত বিপদে ফেলে তার প্রমোশন তত বাড়ে। দেখেন না পুলিশদের, এরা যত মানুষকে মারতে পারবে, র্যাব যত মানুষের উপর জুলুম করতে পারবে, এদের প্রমোশন ততই হয়, এবং এখনো হচ্ছে। অনুরূপভাবে ইবলিসের জিন সৈন্যদের মাঝে সবচেয়ে ইবলিসের নিকটবর্তী হচ্ছে আযমুহুম ফিতনাতান, যার ফিতনা যত বড়। এরপর ফায়াজিউ আহাদুহুম, একজন জিন আসে যে মানুষকে ফিতনায় ফেলছে, এসে ইবলিসকে বলে, বস অমুক দুইজনের মাঝে ঝগড়া লাগাইয়া দিছে, মারামারি হয়েছে, কাটাকাটি হয়েছে। ইবলিস বলে, তুমি কিছুই করো নাই। আরেকজন এসে বলে, বস অমুক জায়গায় আগুন ধরাইয়া দিছি, বাড়ি পোড়া গেছে। ইবলিস তখন বলে, তুমি কিছুই করো নাই। পরিশেষে আরেকজন এসে বলে, বস মা তারাকতুহু ইল্লা ফারাকতু বাইনাহু ওয়া বাইনা যাওজিহি, বস আমি অমুককে আর তার স্ত্রীকে, দুইজনকে আলাদা করে দিছি, দুইজনের মাঝে তালাক
তালাকের ব্যবস্থা করে দিয়েছি, সংসার ভেঙে দিয়েছি, তখন ইবলিস তার পিঠে হাত চাপড়াতে চাপড়াতে বলে তুমি খুব বেশ করেছো, ভালো করেছো। এরপর ইবলিস তাকে জড়িয়ে ধরে কোলাকুলি করে। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই হচ্ছে ইবলিস। ইবলিসের আরশ হচ্ছে পানির উপরে, ইবলিসের সিংহাসন পানির উপরে। ইবলিসের সিংহাসন পানির উপরে কোথায়? বারমুডা ট্রায়াঙ্গল না অন্য কোথাও? এইটা নিয়ে আলোচনা করতে হলে পরে বিশাল একটা সময় লাগবে। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে আপনারা অন্য কারোর কাছ থেকে শুনবেন, নতুবা আমার কাছ থেকেই শুনতে পারবেন। সুতরাং ইবলিস এর আসল সিংহাসন হচ্ছে সমুদ্রের উপরে। সম্মানিত মুসল্লিবৃন্দ, ইবলিসের শক্তি, ইবলিসের শক্তি অনেক, ইবলিসের শক্তি অনেক। ইবলিস আমার মতো অনেক ইমামকে তার কবজায় নিয়ে নিয়েছে, আমার মতো অনেক আমিরদেরকে, অনেক জামাতের আমিরদেরকে, অনেক মুসলিম দলের আমিরদেরকে, অনেক রাজনৈতিক দলের আমিরদেরকে ইবলিস তার কবজায় নিয়ে নিয়েছে। তাদেরকে নিয়ে মানুষকে গোমরাহ করে। কিভাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, বিভিন্ন ভাবে তার শক্তিগুলো রয়েছে, আমি কয়েকটা উল্লেখ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আন আলী ইবনুল হুসাইন ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা বিশাল হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম। ইবলিসের এত বড় ক্ষমতা, ইবলিস মানুষের রক্তের শিরায় শিরায় চলাচল করে। আমি এখানে দাঁড়িয়ে আছি, কি মনে করো আমি একটা হক কথা বলার জন্য দাঁড়িয়েছি, আল্লাহর কাছে আশ্রয় চাই নাই। ইবলিস আমার একবারে রক্তের শিরায় শিরায় গিয়ে মাথার মগজে বসেছে, মগজে বসিয়ে আমাকে বলতেছে এই কথাটা বলিস না, কমিটির কিন্তু তোর চাকরি খেয়ে ফেলবে। তখন কি করি? আর কথা বলি না। এই যে এই ধরনের ইবলিস, ইবলিসের ক্ষমতা হচ্ছে মানুষের শিরায় উপশিরায় চলাচল করা সকলের। অনুরূপভাবে ইবলিসের ক্ষমতা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবলিস এবং জিন জাতি শয়তানরা তারা চেষ্টা করলে মানুষের চেহারা পুড়িয়ে দিতে পারে, তারা চেষ্টা করলে আপনার উপর ভর করে আরেকজনকে মেরে ফেলতে পারে, তারা চেষ্টা করলে আপনার শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ বিকল করে দিতে পারে, তারা চেষ্টা করলে মানুষকে বিভিন্নভাবে গোমরাহ করতে পারে। একটা হাদিসে এসেছে, বুখারীর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 6846 নম্বর হাদিস, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, একদিন আল্লাহ রাসূল আমাদেরকে নামাজ পড়াচ্ছিলেন। নামাজ পড়াতে পড়াতে আল্লাহ রাসূল প্রথমে কোনোদিন এই কথাগুলো বলে নাই, কিন্তু সেই দিন বলতেছে, আউযু বিল্লাহি মিনকা, আউযু বিল্লাহি মিনকা, আউযু বিল্লাহি মিনকা। তোমার থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, তোমার থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, তোমার থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। এরপর আল্লাহ রাসূল আবার বলতেছেন, আল্লাহ আনকা বিলানাতিল্লাহি তাম্মা, আমি আল্লাহ তাআলার অভিশাপে তোমাকে অভিশপ্ত করেছি, 3 বার বলছে। এরপর আল্লাহ রাসূল কিছু কথা বললেন, সাহাবীরা নামাজে রয়েছে, কেউ কিছু বুঝতে পারলেন না। নামাজ শেষ করার পর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল আপনি নামাজে আজকে এমন কিছু করলেন, ইতিপূর্বে তো করতে দেখি নাই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন নামাজে দাঁড়িয়েছি, ইবলিস আগুনের কুণ্ডলী নিয়ে এসেছে, আগুন নিয়ে এসেছে আমার চেহারা পুড়িয়ে দেওয়ার জন্য। যখন আমার চেহারা পুড়িয়ে দেওয়ার জন্য উদ্যত হলো, তখন আমি আল্লাহর কাছে আশ্রয় চাইলাম 3 বার, তাকে অভিশাপ দিলাম আল্লাহর নামে 3 বার, কিন্তু ইবলিস সরছে না। যখন দেখলাম ইবলিস সরছে না, আল্লাহ তাআলা আমাকে ক্ষমতা দিয়েছেন তাকে ধরার জন্য। আমি তাকে ধরতে গেলাম। যদি আমি ইবলিসকে ধরতাম, তাহলে তাকে মসজিদের খুঁটির সাথে বেঁধে রাখতাম। সকালবেলা মদিনার শিশুরা সকাল করে তার সঙ্গে খেলা করত, কিন্তু ধরলাম না কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনই বললেন, আমার মনে হলো আমার ভাই সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন, আল্লাহ তাআলা যেন তার সেই পৃথিবীতে কোনো মানুষকে বেশি ক্ষমতা, বেশি রাজত্ব এবং ক্ষমতার দিক থেকে অধিক ক্ষমতাশালী কোনো রাজত্ব না দেয়। এই জন্য আর আমি ইবলিসকে ধরি নাই। সম্মানিত মুসল্লিবৃন্দ, ইবলিস আগুন নিয়ে এসে মানুষকে পুড়তেও পাইতে পারে। সম্মানিত মুসল্লিবৃন্দ, ইবলিসের আরো ক্ষমতা কি? এই যে আমরা আলোচনা করছি, শয়তানের আরো ক্ষমতা কি আমরা আলোচনা করছি। এখানে অনেক জিন রয়েছে, এখানে অনেক জিন রয়েছে, তারা আমাদের আলোচনা শুনছে। আবার অনেক খারাপ জিনও দূর থেকে যাইতেছে আর টিস মারতেছে, মানে আমাদের সাথে কি করতেছে? কৌতুক করতেছে। এই জন্য মহান আল্লাহ তাআলা সূরা কাহফের একটি আয়াতে বলছেন, ইন্নাহু ইয়ারাকুম ওয়া কাবিলু মিন হাইসু লা তারাউনাহুম। ইবলিস এবং তার যারা কবিরা রয়েছে, জিন রয়েছে,
এরা সবাই তোমাদেরকে দেখতে পায় এমন ভাবে লা তারাউনাহুম, কিন্তু তোমরা তাদেরকে দেখতে পারো না। সম্মানিত মুসলিমবৃন্দ, এইটা হলো ইবলিস এবং জিনদের ক্ষমতা। তারা আমাদেরকে দেখে, আমরা যেখানে যাই তারা আমাদের সাথে যায়, কিন্তু আমরা সেটা বুঝতে পারি না। সম্মানিত মুসলিমবৃন্দ, অনুরূপভাবে ইবলিসের আর ক্ষমতা সম্পর্কে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, ইবলিসের ক্ষমতা আছে, ইবলিসের নিজস্ব সেনাবাহিনী রয়েছে, ইবলিসের নিজস্ব সেনাবাহিনী রয়েছে, ইবলিসের নিজস্ব যৌথ বাহিনী রয়েছে। ইবলিস কথার মাধ্যমে, কথার কৌশলের মাধ্যমে মানুষকে গোমরাহ করে ফেলতে পারে। আজকে আমরা সারা বিশ্বে সেনাবাহিনী দেখছি, বাংলাদেশ, ভারত, ইন্ডিয়া, নেপাল, আমেরিকা, ভুটান, ফ্রান্স, রাশিয়া, এই যে সেনাবাহিনীগুলো, এরা কাদের? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা কাফের তারা তাগুতের রাস্তায় যুদ্ধ করে। আপনাকে ভাবতে হবে, বাংলাদেশ সেনাবাহিনী কোরআনের পথে যুদ্ধ করে, আল্লাহর পথে যুদ্ধ করে, যদি না করে তাগুতের পথে করে। আমেরিকার সেনাবাহিনী আল্লাহর পথে যুদ্ধ করে, যদি আল্লাহর পথে না করে, আল্লাহর পথ ছাড়া একটাই পথ রয়েছে, ইবলিসের পথ, শয়তানের পথ, শয়তানের পথে করে। অনুরূপভাবে যারা বিভিন্ন দেশে মিশনের জন্য যায়, মুসলিমদের বিরুদ্ধে লড়ে, তারা তাদের জন্য যুদ্ধ করে, আল্লাহর জন্য যদি যুদ্ধ করে তারা মুমিন, আল্লাহ তাআলা বলেছে। আর আল্লাহর পথে যদি যুদ্ধ না করে তারা তাগুতের সৈনিক। যে সমস্ত পুলিশ, র্যাব, বিডিআর আল্লাহর দ্বীনকে অবনমিত করার জন্য, আল্লাহর দ্বীনকে পর্যদস্ত করার জন্য লড়াই করে, তারা সকলেই তাগুতের পথে লড়াই করে। আমার কথা না, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা ঈমানদার তারা আল্লাহর রাস্তায় লড়ে, আর যারা কাফের তারা তাগুতের রাস্তায় লড়ে। সম্মানিত মুসলিমবৃন্দ, ইবলিস যেটা বললাম, আল্লাহ তাআলা তাকে এই ক্ষমতা দিয়েছেন, তাকে মানুষকে আক্রমণ করা বিভিন্নভাবে উপায় দিয়ে দিয়েছেন। এই জন্য ইবলিস আমাদের চিন্তার মাঝে প্রভাব ফেলে, ইবলিস আমাদের কর্মের মাঝে প্রভাব ফেলে, ইবলিস বিভিন্নভাবে আমাদের মাঝে প্রভাব ফেলে আমাদেরকে গোমরাহ করতে চায়। এইগুলো সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ। সম্মানিত মুসলিমবৃন্দ, যে কথা বলছিলাম, ইবলিস সৃষ্টির মানুষ, তাকে গোমরাহ করার পূর্বে, আল্লাহ তাআলা তাকে গোমরাহ করার পূর্বে ইবলিস খুব সুন্দর আসনে ছিল, ফেরেশতাদের সাথে ছিল, আল্লাহ তাআলার ইবাদত করত, আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা ছিল। কিন্তু ইবলিস সেখান থেকে কি হয়ে যায়? গোমরাহ হয়ে যায়। কিভাবে গোমরাহ হয়ে যায় চলুন আমরা জানার চেষ্টা করি। ওই যে প্রথমে একটি হাদিস বললাম, মহান আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, إذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة, আমি পৃথিবীতে প্রতিনিধি তৈরি করব। আর আয়াতে বলছেন, ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, আমি মাটি থেকে মানুষ সৃষ্টি করব। আল্লাহ তাআলা এটা বলছেন। এরপর আল্লাহ তাআলা এই কথা বলার পর আল্লাহ রাসূল বলতেছেন, লাম্মা সাওয়ারাল্লাহু আদামা ফিল জান্নাহ ফাতারাকাহু মা শাআল্লাহু আন ইয়াতরুকা, আল্লাহ তাআলা আদমকে যখন সৃষ্টি করলেন, এখন তাতে রূপ দেয়নি, আদমের বডিটা, আদমকে তো আল্লাহ তাআলা মাটি থেকে সৃষ্টি করেছেন। পোড়ামাটিতে যেমন আমরা মূর্তি তৈরি করি, পোড়ামাটি থেকে বিভিন্ন জিনিস তৈরি করি, আল্লাহ তাআলা আদমকে শুধু বডিতে তৈরি করে জান্নাতে কিছুদিন রাখলেন। কতদিন একমাত্র আল্লাহ তাআলাই জানেন। যখন সেখানে রেখেছেন, ফাজাআলা ইবলিসু ইয়াতিফু বিহি ওয়া ইয়ানজুরু মা হুয়া, ইবলিস ঘুরে আর দেখে এটা আবার কি, এটা আবার কি, ৬০ হাত লম্বা, ভেতরটা ফাঁপা, ভেতরটা ফাঁকা, কিছুই নাই। তখন ইবলিস যখন ভালো করে পর্যবেক্ষণ করলো, ঘুরলো, ঘোরার পর বুঝলো, সে পরিশেষে বলল, ফালাম্মা রাআহু আজওয়া, যখন ইবলিস দেখলো এই সৃষ্টির পেট আছে, পেটটা ফাঁকা জায়গা, পেট আছে, আরাফা আন্নাহু খুলিকা খালকান, তখন ইবলিস বুঝতে পারলো এমন একটা সৃষ্টিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, লা ইয়াতামালাকু, যে সৃষ্টি নিজেই নিজেকে কন্ট্রোল করতে পারে না, নিজেই নিজেকে খারাপ কাজ থেকে বিরত রাখতে পারে না, নিজেই নিজেকে মন্দ কাজ থেকে বিরত রাখতে পারে না, যতক্ষণ না সে আল্লাহ তাআলার কাছে সহযোগিতা চায়। সম্মানিত মুসলিমবৃন্দ, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার কিতাবের ৬৪১১ নম্বর হাদিসে এটা উল্লেখ করেছেন। এরপর
আল্লাহ তাআলা ইবলিসকে এই অবস্থায় আদমকে দেখালেন। আদম যখন এখানে থাকলো কিছুদিন পর আল্লাহ তাআলা নির্ধারিত সময় জানেন, আল্লাহ তাআলা আদমের মাঝে রূহ ফুঁকে দিলেন, আত্মা ফুঁকিয়ে দিলেন। আত্মা ফুঁকে দেওয়ার পর অনেক কাহিনী কি কি ঘটলো সেগুলো বলছি। যেহেতু আমার মূল আলোচ্য বিষয় ইবলিস, তাই ইবলিসের সাথে সম্পর্কিত বিষয় নিয়েই আমি আলোচনা করব। আল্লাহ তাআলা যখন আদমের মাঝে রূহ ফুঁকে দিলেন, এরপর আল্লাহ তাআলা বলতেছেন ফাইযা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন। যখন আদমের দেহকে সুঠাম করলাম, সমান করলাম, সুন্দর করে তৈরি করলাম, ওয়া নাফাখতু ফীহি মির রূহি, আদমের মাঝে আমি আত্মা ফু দিলাম। আত্মা ফু দেওয়ার পর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, যখন আমরা সব ফেরেশতাদেরকে বললাম তোমরা আদমকে সাজদা করো, আল্লাহ তাআলা বলেন ফাকাউ লাহু সাজিদিন, সকলে আদমকে সাজদা করলো। আদমকে সাজদা করলো, আল্লাহ তাআলা দেখছেন কারা কারা সাজদা করছে, সবাই সাজদা করলো। কিন্তু একজন ইবলিস সে আদমকে সাজদা করে না, সাজদা করেই না, করতেছিল না। আল্লাহ তাআলা দেখলেন, দেখার পর আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সব ফেরেশতাই সাজদা দিল, ইবলিস মানে সে কি করলো ইস্তাকবারা ওয়া কানা মিনাল কাফির, সে অহংকার করলো এবং নিজে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আল্লাহ তাআলা যখন দেখলেন ইবলিস আর সাজদা দিচ্ছে না, তখন আল্লাহ তাআলা ইবলিসকে বললেন ইয়া ইবলিস মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাই ইস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন। আল্লাহ তাআলা দেখার পর আল্লাহ ইবলিসকে বললেন হে ইবলিস, তোমাকে কোন জিনিসটা নিষেধ করলো আমি নিজ হাতে যে আদমকে সৃষ্টি করেছি তাকে সিজদা দিতে? দেখেন ইবলিসের জবাব। আমাদের বর্তমান মুসলিম সমাজগুলোতে যে বড় বড় জ্ঞানী, এই বড় বড় জ্ঞানীদের মধ্যে ইবলিসের জবাবটা ছিল। ইবলিসের জবাবটা কি ছিল? আপনারা অনেকেই বলবেন যে ঠিক আছে। ইবলিস বলল قال إبليس أنا خير منه قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين। আল্লাহ, আমি তাকে কিভাবে সাজদা দিব? খলাকতানি মিন নারিন, আপনি তো আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, ওয়া খলাকতাহু মিন তিন, আর আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। ইবলিস প্রথমে বলল আনা খায়রুম মিন, আমি আদমের চেয়ে কি উত্তম। ইবলিসের প্রথম কথা আদমের চেয়ে উত্তম। কিভাবে? আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, আর তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। আগুন যদি কোথাও জ্বালানো হয় আগুন উপরের দিকে যায়, মাটি যদি কোথাও শূন্য রাখাও হয় মাটি নিচ দিকে যায়, তাহলে আগুন হয়ে কিভাবে আমি মাটির দিকে সাজদা করব? এই যে কথাটা যখন ইবলিস বলল, ইবলিসের যুক্তি ইবলিস দিয়েছে। এইটা বলার পর আল্লাহ তাআলা বললেন যাও, তুমি বের হয়ে যাও, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাও, আল্লাহর রহমত থেকে দূরে সরে যাও। তুমি আজ থেকে বিতাড়িত, অভিশপ্ত, তোমার উপর আল্লাহ তাআলার অভিশাপ। সম্মানিত মুসলিমবৃন্দ, আপনারাই বলেন তো ইবলিস যে যুক্তি দিয়েছে যুক্তিটা সঠিক না? ইবলিসের চিন্তা আমাদের মাথায় অনেকের ঘোরাফেরা করে, তো ইবলিস তো সঠিকই বলেছে না, ইবলিসের যুক্তি ছিল ভুল। ইবলিস যে বলল আনা খায়রুম মিনহু, আমি তার চেয়ে উত্তম। আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে, আর তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে। আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে ইবলিসি ধর্ম পালন করার জন্য সবকিছুই প্রস্তুত। এরপর আস্তে আস্তে আপনাদের সকলকেই ইবলিসের দলে ভিড়ানো হচ্ছে। যদিও বা এই প্রক্রিয়া আগে থেকেই চলমান, এবার স্পষ্ট, আরো স্পষ্ট হয়ে আপনাদের সম্মুখে আসবে। আপনাদেরকে বেছে নিতে হবে আপনি ইবলিসের দলে না আল্লাহ তাআলার দলে। আউলিয়াউর রহমান আম আউলিয়াউশ শাইতান, আল্লাহ আপনি ওলি হবেন না ইবলিসের ওলি হবেন, এটা বেছে নেওয়ার জিনিস আপনার। যে ইবলিস আল্লাহর কাছে যে যুক্তি পেশ করলো আমি তার চেয়ে উত্তম না, তার যুক্তিটা সঠিক হয় নাই। তার যুক্তিটা সঠিক হয় নাই কি জন্য? তিনটি কারণে তার যুক্তি ঠিক হয় না। এক নম্বর, আল্লাহ তাআলার আদেশ, কোনো কথা নেই। আল্লাহ তাআলার যেখানে আদেশ হবে সেখানে আর কোনো কথা থাকবে না,
কোনো কথাই থাকবে না। আল্লাহ তাআলা বলছেন এটা করতে হবে, তোমাকে করতে হবে। আল্লাহ তাআলা বলছেন এভাবে করতে হবে, এভাবেই করতে হবে। আমার কোনো কিন্তু কোনো প্রশ্ন চলবে না। আল্লাহ তাআলা যেটা বলেন, আল্লাহ রাসূল যেটা বলেন সেটা অকাট্য। পৃথিবী যদি উল্টেও যায়, পৃথিবীর সমস্ত যুক্তি যদি আল্লাহ তাআলা এবং তার রাসূলের কথার বিপক্ষে যায়, সেটা ভুল। সেটা কি? ভুল। এই যুক্তি অনুযায়ী বা এই শর্ত অনুযায়ী ইবলিসের কথা বলছিল। দ্বিতীয়টা কি আপনাদেরকে আমি বলি, এই যে আগুন, আগুনের কাজ কি? মানুষকে পুড়ে দেওয়া। আগুনের কাজ কি? কোনো জিনিস ধ্বংস করা। আগুনটা এর স্বভাবটা হচ্ছে খিটখিটে। আপনাকে যদি গরম লাগে আপনার মেজাজটাও হয়ে যায় খিটখিটে। মাটি, আল্লাহ তাআলা মাটির মাঝে গাম্ভীর্যতা দিয়েছেন, আল্লাহ তাআলা মাটির মাঝে রহমত দিয়েছেন। আপনি কি দেখেন না, এই মাটিকে আপনি একটা বীজ দেন, এই মাটি আপনাকে এর বিনিময়ে কি দেন? লাউ দেন। এর বিনিময়ে আল্লাহ তাআলা তরমুজ খাওয়ায়, এর বিনিময়ে খেজুর। এই মাটি থেকে মানুষের জন্য সব ধরনের উদ্ভিদ, ফলমূল, খাবার যত কিছু রয়েছে আল্লাহ তাআলা মাটি থেকে তৈরি করেছেন। মাটির চেয়ে আগুন কোন দিক থেকে উত্তম আমার বুঝে আসে না। আমি আগুন ছাড়া একটা জীবন পার করে দিতে পারবো, কিন্তু মাটি ছাড়া একটা জীবন পার করে দেওয়া সম্ভব না। সম্মানিত মুসলিমবৃন্দ, দ্বিতীয় যুক্তিতে ইবলিসের কথাটাও গ্রহণযোগ্য না। তৃতীয় কথা, আচ্ছা ধরেই নিলাম ইবলিস আগুন থেকে তৈরি, আগুনটা উত্তম, আর আদম মাটি থেকে তৈরি, মাটিতে আগুনের চেয়ে উত্তম না। এটা যদি আমরা ধরেও নেই, ইবলিসের মূল ছিল আগুন। মূল যদি ভালো হয় তাহলে শাখাও যে ভালো হবে এর গ্যারান্টি কোথায়? কখনো হতে পারে না। আমরা সকলেই জানি পৃথিবীতে এমন অনেক নবী রাসূল ছিল, এমন অনেক নবী রাসূল ছিল। আচ্ছা আপনাদের কি বলি, বাংলাদেশে কোন ইমাম বা কোন হুজুর, খুব আল্লাহর একজন মানুষ, এর সন্তান যদি পাপিষ্ঠ হয়, আল্লাহ তাআলা কি পাপিষ্ঠ সন্তানকে জান্নাতে দিবেন? দিবেন না। যদি সে বলে আল্লাহকে, আল্লাহ আমার বাপ ছিল এত ভালো, আমার বাপ অমুক, আমার বাপ তমুক, আল্লাহ তাআলা কিন্তু তাকে জান্নাতে দিবেন না। কেননা জন্ম হোক যত বা কর্ম হোক ভালো, আপনার জন্ম যা দিয়েই হোক, আগুন দিয়ে হোক আর পানি দিয়ে হোক, যা দিয়েই হোক, আপনার কর্ম যদি ভালো হয় তাহলে সেটাই গণ্য হবে। আর আপনার কর্ম যদি ভালো না হয়, ইবলিসের মতো হয়, তাহলে অবশ্যই পরিত্যাজ্য হয়ে যাবে। সম্মানিত মুসলিমবৃন্দ, এইগুলো হচ্ছে কারণ যার কারণে ইবলিসের যুক্তি সঠিক নয়। যখন এমন হল, আল্লাহ তাআলা বলেন ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, যাও তুমি বের হয়ে যাও, তুমি বিতাড়িত। আচ্ছা বের হয়ে যখন গেল, আল্লাহ তাআলা আরো বলছেন ওয়া ইন্না আলাইকা লা'নাতি ইলা ইয়াউমিদ্দিন, আর তোমার উপর আমার অভিশাপ, তোমার উপর আমার লানত একেবারে কিয়ামত দিবস পর্যন্ত। কিয়ামত দিবস পর্যন্ত তোমার থেকে অভিশাপ আর সরবে না। আর কিয়ামতে তা তো অভিশাপ তো হবেই। এরপর যখন এই কথা বলল ইবলিস, তখন দেখেন কি রকম ঘাউরে ঘাউরে, নিজে অন্যায় করছে তো করছে, আবার আল্লাহকে সে কি বলে, আল্লাহ আমাকে তো বিতাড়িত করিয়ে দিছো, আমাকে কিয়ামত দিবস পর্যন্ত বাঁচার তৌফিক দেন। ফানজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত দিবস পর্যন্ত সিংহায় ফুৎকার দেওয়া পর্যন্ত যেন আমি বেঁচে থাকি। তখন আল্লাহ তাআলা তাকে বললেন ফাইন্নাকা মিনাল মুনজারিন, যাও তোমাকে আমি কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম। কিয়ামত পর্যন্ত বলে তোমাকে আমি হায়াত দিলাম। কতদিন পর্যন্ত? ইলা ইয়াউমিল ওয়াক্তিল মা'লুম, নির্ধারিত একটা সময় পর্যন্ত। নির্ধারিত সময় কোনটা আল্লাহ তাআলাই জানেন। নির্ধারিত সময় নিয়ে আমরা পরে আলোচনা করব। সম্মানিত মুসলিমবৃন্দ, এই যে ইবলিসের সাথে আল্লাহ তাআলার কথোপকথন, ইবলিস আল্লাহ তাআলার অবাধ্য হওয়ার পর সে আল্লাহ তাআলা থেকে বিতাড়িত হয়ে গেল, রহমত থেকে বিতাড়িত হয়ে গেল। আচ্ছা রহমত থেকে বিতাড়িত হয়ে আবার আল্লাহর কাছে ফিরে যাওয়ার চিন্তা কর, কিন্তু ইবলিস কি করলো? ইবলিস আল্লাহকে বলতেছে, আল্লাহর প্রিয় বান্দা আদম, আল্লাহর প্রিয় বান্দা আদম সন্তানগুলো, এইগুলোকে গোমরাহ করার জন্য ইবলিস তখন আল্লাহর সাথে চ্যালেঞ্জ করলো, ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগবিয়ান্নাহুম আজমাইন, আল্লাহ তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, তোমার মর্যাদার কসম, আমি তোমার সব বান্দাদেরকে গোমরাহ করব। তোমার বান্দাদেরকে আমি কি করব? গোমরাহ করব। ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, আল্লাহ তোমার বান্দাদেরকে গোমরাহ করব, তবে সবাইকে তো গোমরাহ করার ক্ষমতা আমার নাই। তোমার যারা একানিষ্ঠ বান্দা, তোমার যারা ইবাদতকারী বান্দা, তোমার বেয়ায় বান্দা, তাদেরকে আমি গোমরাহ করতে পারবো না। এই কথা ইবলিস আল্লাহ তাআলার কাছে বলল। আচ্ছা এভাবে বলার পর আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করে জান্নাতে দিলেন। ইবলিস আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে গেল। বঞ্চিত হওয়ার পর
এই যে ইবলিস নিজে নিজেই যে আদমের শত্রু হয়ে গেল, নিজে নিজেই আদমের শত্রু হয়ে গেল। আদম কি তার সাথে শত্রুতা করছে? করে নাই, একবারের জন্য করছে। এখনকার নেতা, এখনকার মানুষরা, ধর্মীয় কোনো ব্যক্তি যদি ধর্মের কথা বলে, ওর বিপক্ষে গেলেই সে মনে করে সে আমার শত্রু। যেমনটা ইবলিস করেছিল। ইবলিসের অনুসারীরা, ইবলিসের সন্তানরা ঠিক একই কথা মনে করে। আপনি কোরআনের কথা বলবেন, হাদিসের কথা বলবেন, ও মনে করে আমাকেই বললাম, ইবলিসের মতো সে কর্মকাণ্ড শুরু করে দেয়। যাই হোক, ইবলিস নিজেই আদমের শত্রু হয়ে গেল। আদমের শত্রু হয়ে যাওয়ার পর সে আল্লাহর কাছে, আল্লাহর নিকট চ্যালেঞ্জ ছুড়ে দিল। আল্লাহ তাআলা বলছেন, ঠিক আছে, তুমি মানুষকে যেহেতু গোমরাহ করবা, আল্লাহ তাআলা বলছেন সত্য আর সত্যটাই আমি বলে থাকি। তুমি যদি আদম সন্তানকেও গোমরাহ করো, আদম সন্তানের কাউকে যদি গোমরাহ করো, লামলাআন্না জাহান্নামা মিনকা, আমি অবশ্যই অবশ্যই তোমাকে দিয়ে, ও মিম্মান তাবিআকা মিনহুম, আদম সন্তান যারা তোমার অনুসরণ করবে তাদের সকলকে দিয়ে আমি জাহান্নাম করে রাখবো, আমি জাহান্নাম ভর্তি করবো। সূরা সাদ এর 70, 71, 72 থেকে 85 নম্বর আয়াত পর্যন্ত এই অর্থগুলো আমি এতক্ষণ আপনাদেরকে শোনালাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, ইবলিস যেহেতু আদমকে হুমকি দিল, আল্লাহর সাথে চ্যালেঞ্জ করলো, আল্লাহ তাআলা ইবলিসকে জান্নাত, আল্লাহ তাআলা আদমকে জান্নাতে দিলেন। জান্নাতে দেওয়ার পর আল্লাহ তাআলা আদমকে বারবার সতর্ক করলেন, বান্দা আদম, কখনো আর কারো কথা শুনিও না। আল্লাহ তাআলা তার নিজের ভাষায় সূরা তাহার মধ্যে বলছে 117 থেকে 120 নম্বর আয়াত, ফাকুল্লা ইয়া আদামু ইন্না হাযা আদুউন লাকা ওয়া লিজাওজিক ফালা ইখরিজান্নাকুমা মিনাল জান্নাতি ফাতাশকা। আল্লাহ তাআলা বলতেছেন, অতঃপর আমরা আদমকে সতর্ক করে দিয়ে বললাম, হে আদম, এই ইবলিস, এই শয়তান, এই জিনরা তোমার এবং তোমার স্ত্রীর শত্রু। তারা যেন তোমাকে এই জান্নাত থেকে বের করে না দেয়। জান্নাত থেকে যদি বের করে দেয়, তুমি কষ্ট পাবে, তুমি দুর্ভাগা হবে, তুমি হতভাগা হবে। কেননা এই জান্নাতের মাঝে যত নাজ নিয়ামত রয়েছে, এই জান্নাতের নিয়ামত হচ্ছে আল্লাহ তাজুআ ফিহা, জান্নাতে কোনো ক্ষুধা নাই, ওয়ালা তাআরা, জান্নাতে মানুষ বস্ত্রহীন হয় না, এই জান্নাত কেউ পিপাসার্ত হয় না, এই জান্নাত আজকের দিনে যেমন লোডশেডিং হয়, দেশ নাকি উন্নতই হইতেছে, উন্নতই হয়, খালি লোডশেডিং, রাত্রে ঘুম হয় না, দিনে ঘুম হয় না, আরামে থাকা যায় না। আল্লাহ তাআলা বলছেন ফালা তালহা, জান্নাতে এই ঝামেলাগুলো নাই। এরপর আল্লাহ তাআলা যখন এই কথা বললেন, আদম আলাইহিস সালাম জান্নাতে গেলেন। জান্নাতে পার করতেছে সময়, পার করতে করতে ওই যে ইবলিস নিজেকে শত্রু বানিয়ে নিল, ইবলিস তার শত্রুতা চালিয়েই যাচ্ছে। আল্লাহ তাআলা বলেন, আদম জান্নাতে থাকতে থাকতেই ফাওয়াসওয়াসা ইলাইহি শাইতান ক্বালা ইয়া আদম হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদ ওয়া মুলকিন লা ইয়াবলা। কিভাবে গোমরাহ করে? আপনাকে ভালোভাবে গোমরাহ করবে, ধর্মীয় লেবাস দিয়ে গোমরাহ করবে, দুনিয়ার কথা বলে গোমরাহ করবে, দুনিয়াতে শান্তি দিবে, পরকালে শান্তি দিবে, ভালো করবে, আপনার হেফাজত করবে, এত কিছু বলে আপনাকে গোমরাহ করবে। ঠিক ইবলিসও আদম আলাইহিস সালামকে গিয়ে বললেন, আদম হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদ, তোমাকে কি আমি সংবাদ দিব এমন একটা বৃক্ষের, এমন একটা গাছের, যে গাছের ফল খাইলে পরে মানুষ জান্নাতে চিরকাল থাকতে পারে, জান্নাত থেকে আর বের হবার নয়, জান্নাত থেকে আল্লাহ তাআলা তাকে বেরও করে দিবে না, ওয়া মুলকিন লা ইয়াবলা, এবং এমন রাজত্ব আল্লাহ তাআলা তাকে জান্নাতে দিবেন যে রাজত্ব কোনোদিন শেষ হবে না। আপনারা মনে করতেছেন হিন্দুরা আপনাদেরকে রাজত্ব দিবে, আপনারা মনে করতেছেন হিন্দুরা আপনাদেরকে সারা জীবন নেতা বানিয়ে রাখবে, না। ইবলিস এই কথা বলেছিল আমাদের বাপ আদমকে। যাই হোক, যখন ইবলিস আদমকে এই ষড়যন্ত্র করলো, আদমকে এই ওয়াসওয়াসা দিল, ইবলিস তার ওয়াসওয়াসায় পড়ে গেল। ইবলিস এসে আদমকে বলল, আমি কি তোমাকে সংবাদ দেবো এমন এক বৃক্ষ, যে বৃক্ষের ফল খেলে জান্নাতে চিরকাল হওয়া যায়, যে নেতা হলে অনেক টাকা পাওয়া যায়, যে নেতৃত্ব ধারণ করলে সমাজে মানুষের উপর চাবুক ঘোরানো যায়, যে নেতৃত্ব অর্জন করলে মানুষ তোমার কথা শুনবে, যে নেতৃত্বের কথা শুনলে মানুষ আল্লাহকে বাদ দিয়ে, মানুষ ধর্মকে বাদ দিয়ে, জান্নাতের পথ বাদ দিয়ে তোমার পথে ছুটবে, তোমাকে বলবে তুমি এগিয়ে যাও, আমরা তোমাদের সাথে আছি। এই ষড়যন্ত্রের কবলে আদম আলাইহিস সালাম পড়ে গেল। আদম আলাইহিস সালাম এমন ভাবে পড়ে গেল, আল্লাহ তাআলা ইবলিসের ষড়যন্ত্রের কথা আরেক জায়গায় বলতেছেন, فوسوس لهما الشيطان ليبدي لهما ما أوري عنهما من سوآتهما। শয়তান আদম এবং হাওয়া দুইজনকে প্ররোচিত করলো যাতে করে
তাদের যে গোপন যে লজ্জাস্থান আল্লাহ তাআলা ঢাকতে বলেছিলেন, যে লজ্জাস্থান আদম হাওয়া নিজেও দেখে নাই, ইবলিস তাদেরকে ষড়যন্ত্র করলো, তোমরা এটা খুলে ফেলো। এরপর ইবলিস কি বললো? ইবলিস এসে বলল, ক্বালা মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারা, তোমাদের রব তোমাদেরকে এই বৃক্ষের গাছ, কোন বৃক্ষ, এই বৃক্ষটা কি ছিল? কোরআনে নাই, হাদিসে নাই। না আমি যদি কই তরমুজ বৃক্ষ, আমি যদি কই তিন বৃক্ষ, এগুলো অনেকগুলো বলতে পারে, আলেম ওলামা অনেক হুজুর আছে বলে, কিন্তু কোরআন হাদিসে কোথাও নাই, তাই আমি বলছি একটা বৃক্ষ, খালাস। গন্ধম ফল কয় আমাদের বাংলা ভাষায়। যাই হোক, ইবলিস বলতেছে, আদম তুমি কি জানো আল্লাহ তাআলা এই বৃক্ষের ফল খাইতে কেন নিষেধ করেছেন? তোমাকে আল্লাহ তাআলা এই জন্য নিষেধ করেছেন যাতে করে তুমি এই ফল খাইতে ফেরেশতা না হও। এখন ইবলিস বলতেছে, আমি তোমার কল্যাণ চাই, তুমি যদি এই ফল খাও, আনতাকুনা মালাকাইন আও তাকুনা মিনাল খালিদিন, তুমি তো মানুষ, তুমি যদি ফল খাও তুমি ফেরেশতা হয়ে যাবে। ফল খাইলে কি হইবা? ফেরেশতা হয়ে যাইবা। ফল খাইলে আর কি হইবা? তাকুনা মিনাল খালিদিন, জান্নাতে চিরকাল থাকতে পারবা। এই কথা যখন বললো, ইবলিস বিশ্বাস করে নাই, আবার বললো, আবার ইবলিস গুরুত্ব দিয়ে কি কইলো, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, এবার ইবলিস কসম দিয়ে কইলো, আল্লাহর কসম করি কই। ইবলিস কি কইলো? আল্লাহর কসম দিয়ে কইলো, আল্লাহর কসম করিয়ে কই। ইবলিস আবার আদমকে এই কথাই কইলো, আল্লাহর কসম দিয়ে কইলো, আল্লাহর কসম দিয়ে যখন কইলো, আদম আলাইহিস সালাম কি হয়ে গেল? ফাদাল্লাহুমা বিগুরুর, ধোঁকার মাধ্যমে ইবলিস আদমকে এবং হাওয়াকে গোমরাহ করে ফেলল, আল্লাহ তাআলা অবাধ্য করলো। তারা দুইজনে সেই জান্নাতের নিষিদ্ধ বৃক্ষের ফল খেয়ে ফেললো। আচ্ছা, ফল যেহেতু খেয়ে ফেললো, আল্লাহ তাআলা তারপরে আদমকে সুযোগ দিলেন। আদমকে এবং ইবলিস দুইজনকে আল্লাহ তাআলা বললেন, এবার আর তোমাদের আসমানে থাকা হবে না, এবার আর তোমাদের উপরে থাকা হবে না, তোমরা পৃথিবীতেই চলে যাও। আল্লাহ তাআলা বলছেন সূরা তাহা 123 নম্বর আয়াত, قال اهبطا منها جميعا بعضكم لبعض عدو, যাও দুইজনে পৃথিবীতে নেমে যাও, বা'দুকুম লিবা'দিন আদু, একজন আরেকজনের শত্রু হয়ে, একজন আরেকজনের শত্রু হয়ে পৃথিবীতে নেমে যাও। এরপর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বললেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদা, তোমাদের নিকট আমার পক্ষ থেকে হেদায়েত আসবে, কোরআন আসবে, রাসূলরা আসবে, ফামান তাবিআ হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, যারা আমার এই হেদায়েতের অনুসরণ করবে, কোরআন মেনে চলবে, হাদিস মেনে চলবে, নবী রাসূলদের পথে চলবে, ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, সে কখনো গোমরাহ হবে না আর হতভাগা হবে না। যেমন আদম আলাইহিস সালাম একবার জান্নাত থেকে বের হয়ে হতভাগা হয়ে গিয়েছিল, যাও পৃথিবীতে চলে যাও, পৃথিবীতে চলে যাওয়ার পর যদি কোরআন মানো, যদি হাদিস মানো, তাহলে আর হতভাগা হবে না। কিন্তু পৃথিবীতে গিয়েও যদি তোমরা ইবলিসের অনুসরণ করো, আল্লাহ তাআলা বলতেছেন সূরা কাহফের 50 নম্বর আয়াতে, আফাতাত্তাখিযুনাহু ওয়া যুররিয়াতাহু আউলিয়া মিন দুনি, হে আমার বান্দারা, তোমরা কি ইবলিসকে, ইবলিসের সন্তানদেরকে আল্লাহকে বাদ দিয়ে অলিগুলি গ্রহণ করবে? আপনারা করেছেন। যারা বেনামাজি তারা করেছে, যারা নামাজে এসে নামাজে দাঁড়িয়ে ফ্যান দেখে, লাইট দেখে, তারাও করেছে। যারা ফজর নামাজ পড়ে নাই, যারা জুমার নামাজ শুরু হওয়ার পরেও পরে আসে, যে সমস্ত মহিলারা কুচক্রান্ত ষড়যন্ত্র চালিয়ে বেড়ায়, যারা ইবলিসের মতো সংসার বিনষ্ট করতে চায়, তারা ইবলিসের সাথে বন্ধুত্ব করেছে। সম্মানিত মুসলিমবৃন্দ, এই হলো আল্লাহ তাআলা তাদেরকে পৃথিবীতে নামিয়ে দিলেন। আদম, হাওয়া, ইবলিস পরস্পর, ইবলিস এবং আদম হাওয়া পরস্পরের শত্রু হয়ে গেল। পরস্পর শত্রু হয়ে যাওয়ার পর ইবলিস যা আগে বলেছিল গোমরাহ করবে, কিভাবে গোমরাহ করবে সংক্ষিপ্ত করে বলে শেষ করে দিই, যদিও অনেক আলোচনা রয়েছে। ইবলিসের একটা কথা, ইবলিস বলতেছে, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم, আল্লাহ তুমি তো আমাকে গোমরাহ করলা, পৃথিবীতে যায়া, পৃথিবীতে গিয়ে আমি যে তোমার হক পথ রয়েছে জান্নাতের পথ, এই পথে বসে থাকবো। লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি আদম সন্তানদের জন্য, আদমের জন্য তোমার যে হক পথ রয়েছে জান্নাতের পথ, এই পথে বসে থাকবো। বলতে গিয়ে কি করবে? বলতেছে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন, হক পথে বসে থেকে সম্মুখ দিক থেকে তাদেরকে আক্রমণ করবে,
পেছন দিক থেকে তাদেরকে আক্রমণ করব, ডাইন দিক থেকে আক্রমণ করব, বাম দিক থেকে আক্রমণ করব। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ আদম সন্তান অধিকাংশকেই আপনি শুকর আদায়কারী পাবেন না, অধিকাংশকেই বেনামাজি পাবেন, অধিকাংশকেই কাফেরদের দলে পাবেন, অধিকাংশকেই হিন্দুদের বন্ধু পাবেন, অধিকাংশকেই মানবতা বিরোধী পাবেন, অধিকাংশই তোমার দিন থেকে সরে যাবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, সূরা আরাফ এইটুকু ব্যাখ্যা করে শেষ করে নেই, যদিও সময় অনেক হয়ে গেছে। ইবলিস বলতেছে লা উদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, সরল সোজা পথে আমি তাদের জন্য বসে থাকবো, তাদেরকে গোমরাহ করার জন্য। আল্লাহ রাসূল বলতেছেন কিভাবে গোমরাহ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসনাদে আহমদের 3য় খণ্ডের 483, তাফসিরে তবারি, ইবনে কাসির সহ অনেকেই উল্লেখ করেছেন সূরা আরাফের এই ব্যাখ্যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যখন একজন কাফের জাকির নায়েকের আলোচনা শুনি হিন্দু মুসলিম হওয়ার চেষ্টা করে, এই হিন্দুর জন্য ইবলিস তার মাথায় আসে, ওই যে বুদ্ধি আছে না, এসে তাকে বলে তুমি ইসলাম গ্রহণ করবা, ইসলাম গ্রহণ করলে তোমার বাপ দাদা পূর্বপুরুষ সবার ধর্ম বাদ দিলাম, তাদের জমি জমা থেকে বঞ্চিত হইল, এরপরে ইসলাম গ্রহণ করবা। এরপর সে আবার ইসলাম গ্রহণ করল, ইবলিসের অমান্য হয়ে সে ইসলাম গ্রহণ করলো। ইসলাম গ্রহণ করার পর এটা সবসময় সবগুলো হিন্দু কিভাবে থাকি, দারুল কুফর, কুফরি রাষ্ট্র, কোথায় যাইতে হবে, দারুল খেলাফা, যেখানে খেলাফা আছে সেখানে যাব, দারুল ইসলাম, যেখানে ইসলাম আছে সেখানে যাব, মামলাকাতুল আরবিয়া যাব, যেখানে ইসলাম ভালোভাবে মানব, ইসলামের দেশে যেতে হবে। যখন এই চিন্তা করে হিজরত করে চলে যাব, আবার ইবলিস তার সামনে আসে, এসে তাকে কুমন্ত্রণা দেয়, দেশ ছেড়ে যাইবা, অপরিচিত মানুষ, ওখানে গেলে মানুষ তোমাকে কিভাবে গ্রহণ করবে, খাবার নাই, টাকা পয়সা জমা নাই, নতুন দেশ, কিভাবে কি করবা, হিজরত করিয়ে না। এরপরে ওই বান্দা ইবলিসের অবাধ্য হয়ে সে আল্লাহর রাস্তায় হিজরত করে। যখন আল্লাহর রাস্তায় হিজরত করে, ইবলিস তখন দেখলো যে হিজরত তো করেই ফেললো, আচ্ছা হিজরত করছে, এরপরে কি করবে, জিহাদ করবে, তার জান দিবে, তার মাল দিবে। ইবলিস আবার আসে, জিহাদ করবা, জিহাদ করলে মানে জানটাই দেওয়া, এই সুন্দর পৃথিবী, স্ত্রী সন্তান, তুমি শহীদ হয়ে যাবে, তোমার স্ত্রীকে আরেকজন বিয়ে করবে, তোমার ধন সম্পদ আরেকজন নেবে, বিভিন্ন ধরনের কুমন্ত্রণা দিতে থাকে। এরপরে ওই ব্যক্তি ইবলিসকে অমান্য করে, ইবলিসকে পরিত্যাগ করে সে আবার আল্লাহর রাস্তায় যুদ্ধ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে সমস্ত আদম সন্তান প্রতিটি স্টেপে, প্রতিটি স্তরে ইবলিসকে অমান্য করে, ইবলিসকে পাশ কাটিয়ে আল্লাহর পথে চলে, ওই ব্যক্তি যদি বিছানায় মারা যায়, ওই ব্যক্তি যদি পানিতে ডুবিয়েও মারা যায়, ওই ব্যক্তি যদি আগুনে পুড়ে মারা যায়, ওই ব্যক্তি যদি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, ওই ব্যক্তিকে যদি তাগুতের সেনাবাহিনী হত্যা করে, ওই ব্যক্তিকে বিভিন্ন